দেখুন আমি 150 গ্রাম মতো ডাল নিয়ে ধুয়ে এটাকে আমি বসিয়ে দিলাম কড়ার মধ্যে। একটু নুন আর হলুদ দিয়ে বসিয়ে দেবো, কারণ এটাকে বয়েলড করতে হবে। বয়েলড করে এটাকে একদম ড্রাই করতে হবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, যখনই আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। দেখুন ডালটা অনেক একদম বয়েলড হয়ে গেছে, ওটাকে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি করছি এটা ডাল মাখা। এবার শুকনো লঙ্কাটা ভালো করে একটু গরম হলেই ওর মধ্যে আমি রসুন দিয়ে দেবো। রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজও ভাজতে হবে, তবে এই দুটোকে তুলে আমি পরে পেঁয়াজটাকে দেবো। এটাকে ভালো করে ভেজে, কারণ এটাকে নুন দিয়ে একটুখানি ছটকে রাখতে হবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়, এক থালা ভাত আপনার উঠে যাবে। এবার বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি যথারীতি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও ভাজা যখন হয়ে যাবে, তখন সেটাকে আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখবো। আর কিছু কুচো পেঁয়াজও এমনি রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই রান্নাটা এত সুস্বাদু হয় এবং চটজলদি হয়। যদি আপনার হঠাৎ কোনো অতিথি আসে, চট করে করে দিতে পারবেন। এবার আপনার এটাকে আমি তুলে রাখবো, আর পেঁয়াজ টিয়াজ আলাদা যা কেটেছি সেগুলো তো আমি পরে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এইটা ভাজা হয়ে গেলে আমি কিছু চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে করছি, আপনি চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছটা একটু খেতে স্বাদ লাগবে বলে আমি চিংড়ি মাছটা দিয়েছি। অল্প কটা চিংড়ি মাছ ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। এটা তুলে নিলাম এবং এই তেলেই এবার চিংড়ি মাছটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। চিংড়ি মাছটা মিশিয়ে দিলে কি হয়, খেতে একটু ভালো লাগে। এবার একটু হলুদ আর সামান্য একটু নুন দেবো এর মধ্যে, দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ডালটা যে শুকনো করেছি, সেই শুকনো ডালটা আমি এর মধ্যে দেব। দেখুন আমি কিভাবে করছি। এই রান্নাটায় আপনি যদি কিছু নাও থাকে, এই রান্নাটা করে নেন। চিংড়ি মাছ যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনি চিংড়ি মাছ ছাড়াই করবেন, তাতেও ভালো হয়। আমি বহুবার এই রান্নাটা করেছি। এবার আপনার ওই ডাল শুকনোটাকে আমি তুলে দিলাম। ডাল শুকনো তুলে আমি এর মধ্যে, এবার এটা রেডি হয়ে গেল। রেডি পেঁয়াজটা, লঙ্কা আর রসুনটা যেটা চটকে রেখেছিলাম, সেটা পেঁয়াজটা তুলে দিলাম। এবার এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এই মাখাটাকে আমি রেখে দিলাম। দেখুন এটা বেশ হয়ে গেছে। এবার হয়ে গিয়ে রেডি টু সার্ভ। এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে মেখে এটাকে রেখে দেবো। এটা তারপরে গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে যখনই কোনো জিনিস আপলোড করব চলে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে।